কিছু কথা বলবো। দাওয়াতের নামে ব্যবসায়ী, বিয়ের নামে ব্যবসা, বিয়ের অনুষ্ঠানে ব্যবসা করে, বিয়ের অনুষ্ঠান নিয়ে তারা ব্যবসা করে বর্তমান সমাজের লোকেরা। আগেরকার যুগের লোকেরা বিয়ার দাওয়াত দিত, কোনো টাকা পয়সা লাগতো না, খায়া আল্লাহর কাছে দোয়া করতো স্বামী স্ত্রীর জন্য, যা আল্লাহ তারা যেন যুগ যুগ ধরে এবং যেই পর্যন্ত বাইসা থাকে তারা সব সময় যেন ভালো স্বামীর সংসার করতে পারে দোনোজনে। আর বর্তমান যুগের মহিলারা বেড়ারা বিয়ের অনুষ্ঠানের নামে তারা টাকা উঠাচ্ছে এবং তারা বিয়েকে টাকা দিয়ে কিনে আনছে। আসলে তারা বর্তমানে বিয়ের অনুষ্ঠানে টাকা উঠায়, বিয়ের অনুষ্ঠানে টাকা উঠিয়ে তারা ব্যবসা করছে, বিয়ের অনুষ্ঠানকে তারা ব্যবসা করতে আসে। যে কিভাবে একজনকে দাওয়াত দিলে ম্যাক্সিমাম সেই লোকটা 1,000 টাকা দিয়ে যায়, খাওয়ার টাইমে 1,000 টাকা দিয়ে যায়। আর অন্য অন্য যারা নামি দামি মানুষ আছে 2,000, 3,000, 5,000 টাকা, 10,000, 20,000 টাকা দিয়ে থাকে। তা আসলে ভাই, আজকে আমি নিজে একটা কথা বলবো। আমার খালা শাশুড়ি, সে বিদেশ থেকে আইসা তার মায়ার ঘরে নাতির মুসলমানি করাবে। তা আমার ওয়াইফকে দাওয়াত দিছে, তা আমি বলছি যাব না। কেননা ভাই, আমার হার্টের সমস্যা, লিভারের সমস্যা, মাজার 2 হাড্ডি বের হয়ে গেছে, আমি যাইতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। একদিন কাম করলে 10 দিন বয়া থাকা লাগে, নিজে ওষুধ খাই অনেক কষ্ট করে। একদিন ওষুধ খাইতে পারলে ভালো থাই, আর এরপর দিন ওষুধ না খাইতে পারলে আমার শরীরের সমস্যা দেখা দেয়। তা আমি আমার পরিবারকে আমি বলছি যাব না। আমার পরিবার আমার উপরে দিয়ে গেছে, আমার উপরে দিয়ে গিয়ে আমার 2 ছেলেকে পাঠাইছে, উনি যায় না। 500 টাকা দিয়ে পাঠাইছে আমার 2 ছেলেকে। তা আসলে একটা হইল 9 বছর আর একটা হইল 3 বছর। তো তারা কি খায় 9 বছর ছেলে আর 3 বছর ছেলে দাওয়াতে গিয়ে কী খাইতে পারবে আপনারাই বলেন। তো যাই হোক, তা আমাদের ছেলেরকে মুসলমানি করাইছি, আমরা তাদের খাবার পাঠিয়ে দিছি, মিথ্যা কথা বলবো না। তারা আমাদেরকে 500 টাকা দিয়ে গেছে, আমরা তাদেরকে 500 টাকা দিছি, খাবার পাঠায় না। যাই হোক, এটা গেছি গা। তো এই যে আমার 2 সন্তান গেছে দাওয়াত খাইতে 500 টাকা দিয়া, আমার মামি শাশুড়ির সামনে আমার খালা শাশুড়ি বলে কি, কয় রিমার জামাই রিমা আসে না, এই 500 টাকা দিয়ে কিভাবে পাঠাইলো। তাহলে ভাই বুঝেন, মানুষ অনুষ্ঠানের নামে ব্যবসায় করে। আজকে কথাগুলো শুনেন, মানুষ অনুষ্ঠানের নামে ব্যবসা করে। অনুষ্ঠান হইল মানুষের সুন্নত,